গুস্তাখি করে নাফরমানি বেয়াদবি করে বন্ধ ঘোষণা দিয়া দেন, জানিয়ে দেন আমি আল্লাহ তাদের বিপক্ষে যুদ্ধের ঘোষণা দিলাম। আমার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি হওয়ার ঘোষণা দিলেন কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। তো আল্লাহ কি যারা ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করে আল্লাহ কি তাদের পক্ষে না বিপক্ষে? তো আল্লাহ যার বিপক্ষে তার কি আর কিছু আসে নাকি? হ্যাঁ, তার সব শেষ না, তার সবে শেষ হয়ে যায়। সাবধান ভাইয়েরা আমার, যদি ওলি আল্লাহর দরবারে কোনো বেসরা কোনো কাজ হয় সেটা পরিহার করার ব্যবস্থা করা যাইতে পারে, ঠিক কিনা? একটা মানুষ ভুল করতেই তো পারে কিনা? কারণ সব মানুষ তো আর একরকম। শয়তানও মানুষের শুরু ধরে কি ধরে না? এখন শয়তান যদি মূল বিশ্বাস সাজ্জাইয়া যদি কোনো ওলি আল্লাহর মাজারে সেজদা দিয়ে পড়ে থাকে, এই জন্য মানুষ কি দায়ী নাকি? শয়তান মানুষকে আল্লাহর ওলির দরবার থেকে ঘুরিয়ে নেওয়ার জন্য কত চেষ্টা করে কি করে না? কারণ জানে শয়তান একজন ওলি আল্লাহর দরবারে যদি একটা মানুষ যায়, মানুষ হয়ে যায়, ঠিক কিনা? আউলিয়ারা আজকের বলে কত খেলা খেলতে পারে, আউলিয়ারা আজকের বলে অঘটন ঘটাইতে পারে। মরা মানুষ জিন্দা করি বুগিদাদের মাহাজার, ওরে মরা মানুষ জিন্দা করে কালিয়াপুর দরবার। ও মানুষে মানুষ বানায় জৈনপুরি দরবার, কি আগুন জ্বালাইয়া গেলায় আউলিয়া আল্লাহর, ওরে সেই আগুনে জয়লা পুইরা সেই আগুনে হইয়াছি আঙ্গার, কি আগুন জ্বালাইয়া গেলায় আউলিয়া আল্লাহর। বায়ারে জালালি গান কয়, গানের অর্থ অবশ্যই আছে, ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে গেলে রহমত পাওয়া যায় কার? কথাটা কি আমার না আল্লাহ? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহ ঘোষণা দিচ্ছেন, নিশ্চয় বিশ্ববাসী ইমানদার বান্দা বান্দিরা রে, নিশ্চয় আমি আল্লাহর রহমত পাইবা তোমাদের মধ্যে যারা আমার মুহসিন বান্দা, আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরাম, আশারে মুবাশশিরিন, তাবেঈন, তাবেঈন, ওই চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, বিরানি পীর দস্তগীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবিন ও সঞ্জিরি আজমিরি, মাইনুদ্দিন চিশতি চাঞ্জিরি, নকশবন্দি, বাহুদ্দি, শেখ আহমদ ফারুকি মুজাদ্দেদ, বাংলার সুলতানুল আউলিয়া শাহজালাল, শাহ পরান, 360 জন আউলিয়া কেরাম, মানুষ শাহ, নিয়ামত শাহ, বদর শাহ, সুলাইমান শাহ, মোহসেন আউলিয়া খান, জানালি শাহ, শাহ মখদুম সাহেব, ইব্রাহিম আদম বলকি রহমতুল্লাহ আলাইহি, শাহ আলী বুগদাদি, শরফুদ্দিন সিদ্দি, আইনুদ্দিন চিশতি, আব্দুল্লাহ গাজীপুরি, দারগাবাড়ির জমিনে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলিরা হলো আমাদের কাছে আল্লাহর মুহসিন বান্দা। এদের দরবারে গেলে রহমত পাবো কার? আল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহর ওলির দরবারে যাইতে বলছেন কে? আল্লাহ। আল্লাহর ওলির দরবারে গেলে লাভ না লস? তো যারা লাভ মনে করে না, লস মনে করে, মাজার বাইঙ্গা ধুলি সাত কইরা দিবে। এই মুসলমান, আল্লাহর ওলিদের মাজার হচ্ছে আমাদের চেতনা, ইমানের চেতনা। আল্লাহর ওলিদের মাধ্যমে আরব দেশ থেকে ভারতবর্ষে, হিন্দুস্তানে আল্লাহ প্রেমের আওয়াজ আমরা পাইলাম। ওয়াহদাহু লা শারীকা লা, কলেমার দাওয়াত পাইলাম, দ্বীন ইসলাম পাইলাম। সুতরাং এই আল্লাহর ওলিদেরকে কোনো মতে অবজ্ঞা করা যাবে না, অমান্য করা যাবে না। আল্লাহর ওলিদেরকে অবিশ্বাস করলে, অমান্য করলে মানুষ ইমানদার হতে পারবে না। আর এরকম ঘোষণা দিয়া যারা আল্লাহ ওলিদেরকে অমান্য করে, বিশ্বাস করে, কিন্তু তারা আবার নামাজ পড়ে, এই নামাজ পড়ে জাহান্নাম ছাড়া জান্নাতের আশা করা যায় না। কেননা আল্লাহর ওলি ছাড়া নামাজও হয় না, ঠিক কিনা? যেই নামাজে আল্লাহর ওলি নাই সেটা নামাজ হয় না। وعلى عباد الله الصالحين আসেনি? হ্যাঁ ভাই,
এইটা তো নামাজের ভিতরে বলা ওয়াজিব। আল্লাহর ওলিদের দোয়া করা, স্মরণ করা নামাজের ভিতরে ওয়াজিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই আলিয়াহার হচ্ছে আল্লাহর ওলি, নবীজির উম্মত, আল্লাহর গোলাম, নবীর প্রেমিক। জোরে জোরে বলুন মারহাবা। দুরূদ শরীফ ছাড়া, তাশাহুদ ছাড়া নামাজ যেমন হয় না। সুতরাং আল্লাহর ওলি যারা মানে না, তারা আল্লাহর ওলিদের ইজ্জত করে না। এই মানুষগুলা জীবনভর নামাজ পড়লো, আমি সুলাইমান জালালি দেখতেছি কোরআন সুন্নাহ সাক্ষী দেয় এদের নামাজ হবে না, বরং এই নামাজে তা করে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দুজুকের নিয়ে যাইব। কেননা এই নামাজে আল্লাহর ইজ্জত নাই, এই নামাজে নবীজির ইজ্জত নাই, এই নামাজে ওলি আল্লাহ মুমিনের ইজ্জত নাই। যেই নামাজে আল্লাহ রাসূল আউলিয়া কেরামের ইজ্জত সম্মান থাকবে না, এটা নামাজের নামাজি হয় না। এই নামাজ দ্বারা মানুষ জান্নাতে যাইতেই পারবে না। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে। ও যে নামাজে আল্লাহ রাসূল রাজি নাই, সেই নামাজ তো হইল না রে। যে নামাজে আল্লাহ রাসূল রাজি নাই, সেই নামাজ তো হইল না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ কোরআনে ফরমায়াছেন, নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে নামাজে। জুরি জুরি বলুন মারহাবা। সুতরাং আল্লাহর ইজ্জত করতে হলে নবীর ইজ্জত করতে হবে, নবীজির ইজ্জত করতে হলে ওলি আল্লাহ মুমিনের ইজ্জত করতে হবে কিনা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ বলে, হাবিব আপনি বলুন, জগতের মানুষ, আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। ওয়া আতিউর রাসূল, এবং আমি রাসূলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর, আল্লাহর পাগল আমার নায়েবে রাসূল আর উলামাই ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আমার প্রকৃত নায়েবে রাসূল হবে, এরা হলো উলিল আমর। এরা যা বলে তোমরা তা করো। এদের অনুসরণই আমি রাসূলের অনুসরণ, আর আমি রাসূলের অনুসরণই হলো ওই আমার আল্লাহর অনুসরণ। এদের তাবেদারি আমার তাবেদারি, আমার তাবেদারি আমার আল্লাহর তাবেদারি। জুরি জুরি বলুন মারহাবা। যাই হোক ভাইয়ের আমার, আয়াতের নিরসনে অনেক কথাই চলে আসছে, সারা রাত বললো, ইনশাল্লাহ শেষ হবে না। আমার ভাইয়েরা, আমার আল্লাহরে আমরা ইজ্জত করতে চাই কি চাই না? সেটা কি কথা, শুধু কথা দিয়ে না, কাজও করতে হবে। আল্লাহকে ইজ্জত করতে হইলে নবীকে ইজ্জত করতে হবে, নবীকে ইজ্জত করতে হইলে আউলিয়া কেরাম মুমিনদেরকে ইজ্জত করতে হবে। আমার ভাইয়েরা, নামাজের মাধ্যমে আল্লাহর ইজ্জত, রোজার মাধ্যমে আল্লাহর ইজ্জত, হজের মাধ্যমে আল্লাহর ইজ্জত, যাকাতের মাধ্যমে আল্লাহর ইজ্জত, দাড়ির মাধ্যমে আল্লাহর ইজ্জত, টুপির মাধ্যমে আল্লাহর ইজ্জত, পোশাকের মাধ্যমে আল্লাহর ইজ্জত, চলাফেরার মাধ্যমে আল্লাহর ইজ্জত। ও ভাইয়েরা, সর্ব ইমানদার ইমানদারের সর্বকাজ যদি কোরআন সুন্নাহ মতে করো, সবে হবে আমার আল্লাহর ইজ্জত, আমার নবী কামলিওয়ালার ইজ্জত, আমার আল্লাহর ওলিদের ইজ্জত ও সম্মান। জুরি জুরি বলুন মারহাবা। পীর সাহেব, অনেক পীর সাহেবরা মুরিদ করায়, অনেক মানুষ মুরিদ হয়। আবার কতগুলো আলেম আছে তারা পীর মুরিদির বিরুদ্ধে কথা বলে, কোরআন হাদিসে নাকি পীর মুরিদি নাই। এরা আলেম নামের জালেম, এরা নায়েবে শয়তান নয়, এরা নাইবে রাসূল নয়, এরা হলো নাইবে শয়তান, এরা দুশমনে রাসূল, এরা কোরআন হাদিসের অপব্যাখ্যা দিচ্ছে।